আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পুরুষ এবং একটি স্ত্রী ব্রুড দেশি শোল মাছ সঠিকভাবে চিনে বাজার থেকে নির্বাচন ও ক্রয় করতে হয়। ব্রুড মাছ কেনার সময় আমি পরামর্শ দেব মাছের ওজন যেন 800 গ্রামের কম না হয়। সবচেয়ে ভালো হয় যদি 800 গ্রাম থেকে 1 কেজি 200 গ্রামের মধ্যে স্বাস্থ্যবান ব্রুড মাছ নির্বাচন করা যায়। মাছ কেনার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। মাছটি যেন সম্পূর্ণ সুস্থ ও সক্রিয় হয়, শরীরে কোনো ধরনের ক্ষত, ঘা বা আঘাতের চিহ্ন না থাকে, মাছটি যেন পরিপক্ক হয়। আমার বাস্তব অভিজ্ঞতায় দেশি শৈল মাছ সাধারণত এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে, অর্থাৎ বাংলা বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত সবচেয়ে বেশি ডিম দেয়। এর আগে বা পরে ডিম দিলেও সেই সংখ্যা তুলনামূলকভাবে কম হয়। নার্সারি চাষ কখন শুরু করবেন? আমার মতে জুন থেকে আগস্ট, অর্থাৎ জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ, এই 3 মাস দেশি শোল মাছের নার্সারি শুরু করার সবচেয়ে উপযুক্ত সময়। কারণ এই সময় ব্রুড মাছ দ্রুত ডিম দেয়, পোনা দ্রুত বৃদ্ধি পায়, পর্যাপ্ত প্রাকৃতিক খাবার ও পানি পাওয়া যায়। তবে চাইলে এই সময়ের আগে বা পরে নার্সারি শুরু করতে পারবেন। ধরুন আপনি জুন মাসে নার্সারি শুরু করবেন, তাহলে প্রথমে পুকুর প্রস্তুত করুন। যদি পুকুর শুকিয়ে থাকে তাহলে প্রয়োজনীয় পরিমাণ পানি দিন। আর যদি আগে থেকেই পানি থাকে তাহলে কোন মাছ রাখা যাবে না সেটি আমি আগের ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি। এরপর বাজার থেকে একটি পুরুষ ও একটি স্ত্রী ব্রুড মাছ কিনে পুকুরে ছেড়ে দিন। ব্রুড মাছ ছাড়ার সময় পুকুরে 2 থেকে 3 ফুট পানি থাকলেই যথেষ্ট। এর চেয়ে একটু বেশি পানি থাকলেও সমস্যা নেই। তবে শুরুতেই 5 থেকে 10 ফুট গভীর পানিতে ব্রুড মাছ ছেড়ে দেওয়া ঠিক নয়। কারণ আমার অভিজ্ঞতায় দেশি শোল মাছ তুলনামূলকভাবে অগভীর পানিতে ডিম দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি আপনি সঠিক সময় পরিপক্ক ব্রুড মাছ নির্বাচন করতে পারেন তাহলে পুকুরে ছাড়ার 5 থেকে 10 দিনের মধ্যেই মাছ ডিম দেওয়ার সম্ভাবনা থাকে। আমার নিজের খামারে এমন ঘটনাও ঘটেছে যেখানে ব্রুড মাছ ছাড়ার মাত্র 48 ঘন্টার মধ্যেই ডিম দিয়েছে। অন্যদিকে যদি অপরিপক্ক ব্রুড মাছ কিনে পুকুরে ছাড়েন তাহলে কখন ডিম দিবে তা নিশ্চিতভাবে বলা যায় না। কোনো মাছ 10 থেকে 15 দিন পরে ডিম দিতে পারে, আবার কোনোটি 2 থেকে 3 মাস সময়ও নিতে পারে। তাই আমাদের লক্ষ্য থাকবে এমন পরিপক্ক ব্রুড মাছ নির্বাচন করা যাতে পুকুরে ছাড়ার 5 থেকে 10 দিনের মধ্যেই ডিম পাওয়া যায়। বাংলাদেশে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত বিল, নদী ও জলাশয় থেকে প্রতিদিনই প্রচুর পরিপক্ক দেশি শোল মাছ ধরা হয়। তাই এই সময় ভালো মানের ব্রুড মাছ পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। চলুন এখন আমরা বাজারে গিয়ে বাস্তবে দেখব কিভাবে ব্রুড পুরুষ ও স্ত্রী দেশি শোল মাছ আলাদা করে চেনা যায় এবং কোন মাছটি কিনলে দ্রুত ডিম পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তা আমরা দেখব। আমি একটি বাজারে এসেছি। এই বাজারে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মাছ বিক্রয় হয়। আমরা এখন দেখি যে এখানে আমরা কোনো ব্রুড মাছ পাই কিনা। দেখেন বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে। দেখেন এখানে আমরা দুটো মাছ দেখতে পাচ্ছি। সম্ভবত একটি স্ত্রী মাছ, একটি পুরুষ মাছ। যে কালো যেটি, এটি হচ্ছে স্ত্রী মাছ। এই মাছগুলো আমরা নেব না, কারণ এই মাছগুলো ছোট মাছ। আমরা চেষ্টা করব 800 গ্রাম থেকে 1 কেজি 200 গ্রামের মধ্যে মাছ নেওয়ার। দেখেন এখানেও 3টি মাছ দেখা যাচ্ছে। একটি পরিপক্ক ব্রুড মাছ, মাছটি ছোট, এটিও আমরা নেব না। দেখেন এখানে একটি বড় মাছ দেখা যাচ্ছে। এই মাছটি
পুরুষ মাছ এবং এই মাছটি সুন্দর মাছ এবং ওজন সম্ভবত এটি 900 গ্রামের উপরে হবে। আমরা দেখি যে এর চেয়েও ভালো মাছ পাই কিনা। আমরা আরো দেখি সামনের দোকানে আরো কোনো মাছ পাই কিনা। দেখেন এখানেও দুটি মাছ আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত একটি পুরুষ একটি স্ত্রী মাছ। এই মাছগুলো ছোট, এগুলো বড় হলে আমরা নিতাম না, কারণ দেখেন এই মাছে কানের নিচে ইনজুরি দেখা যাচ্ছে, এই জন্য এই মাছগুলো আমরা নিব না। এই ধরনের ইনজুরি যদি বড় মাছেও দেখা যায় সেগুলো কিন্তু আমরা নেব না। আমরা আরো দেখি, দেখেন এখানেও দুটি মাছ দেখা যাচ্ছে, এই দুটি মাছই স্ত্রী মাছ। এই মাছগুলো আমরা নেব না, কারণ আমরা চাচ্ছি আরো একটু বড় মাছ নিতে, অতএব এই মাছগুলো আমরা নেব না। মাছগুলি সুন্দর, একদম পরিপক্ক মাছ, আর ছোটর জন্য আমরা নেব না। আমরা আরো সামনে দেখি, দেখেন এখানে কয়েকটি মাছ দেখা যাচ্ছে। এই মাছটি পুরুষ মাছ, এই মাছটি সুন্দর, কিন্তু এই মাছটি সম্ভবত 700 গ্রাম ওজন হবে। এই মাছগুলো নিব না। যদি এই মাছগুলো একটু বড় হতো তাহলে এইগুলো আমরা পছন্দ করতাম। আমরা আরো সামনে দেখি যে আমরা আরো, দেখেন এখানে আরো দুটি মাছ দেখতে পাচ্ছি। এই মাছগুলো আমরা নেব না। এই দুটি মাছই সম্ভবত পুরুষ মাছ। পুরুষ মাছ কিভাবে চেনা যাবে এবং স্ত্রী মাছ কিভাবে চেনা যাবে তা আমরা একটু পরে দেখব প্র্যাকটিক্যালি। আমরা এই বাজারে শুধু একটি মাছ নেবার মতো আমরা পেয়েছি, আর এখানে ব্রুট মাছ, বড় মাছ নাই। আমরা অন্য একটি বাজারে গিয়ে দেখব। এটি অন্য আরেকটি বাজার। এই বাজারটি ছোট, সপ্তাহে 2 দিন বসে। এই বাজারে দেখি আমরা, ইনার কাছে কোনো শোল মাছ নাই, এটা অন্য অন্য মাছ আছে। আমরা পরে দেখি, একটু আরো সামনে দেখি, আমরা এই পাশে দেখি যে কোনো মাছ পাই কিনা। হ্যাঁ, দেখেন এখানে একটি পরিপক্ক ব্রুট মাছ, স্ত্রী ব্রুট মাছ এবং পুরুষও খুব সুন্দর মাছ। এই দুটি মাছ আমরা নেব। এই দুটি মাছই খুবই সুন্দর, কোনো ক্ষত নেই এবং ওজনও বেশ ভালো এবং পরিপক্ক। মানে স্ত্রী মাছের পেট ভর্তি ডিম, যা আমরা দেখে বুঝতে পারতেছি। এই দুটি মাছ আমরা এখন ওজন করে নেব। সাদাটি হচ্ছে স্ত্রী মাছ, কালোটি হচ্ছে পুরুষ মাছ। দেখেন আমরা মাছ দুটি নিয়ে এসেছি। পুরুষ মাছটির ওজন হচ্ছে কেজি 100 গ্রাম, আর স্ত্রী মাছটির ওজন হচ্ছে প্রায় 900 গ্রাম। আমি আরো দুটি মাছ কিনেছি, অন্য একটি বাজার থেকে নিয়েছি, এবং এই দুটি মাছই আমাদের পুকুরে আমরা ছাড়বো। একটি স্ত্রী মাছ, একটি পুরুষ মাছ। পুরুষ মাছ কিভাবে চেনা যাবে এবং স্ত্রী মাছ কিভাবে চেনা যাবে তা আমরা একটু পরে দেখব প্র্যাকটিক্যালি। আপনি যদি মাছটিকে সুন্দর একটি কাপড় দিয়ে সুন্দর করে ধরেন, তাহলে এর নাভিটা আপনি দেখেন একটু লম্বা টাইপের। এটি একটি পুরুষ মাছ। দেখেন নাভিটা একটু লম্বা টাইপের, এটি একটি পুরুষ মাছ। এবং পুরুষ মাছ চেনার আরো অনেক ধরনের সিমটম আছে। দেখেন এটি একটি স্ত্রী মাছ, এর নাভিটা দেখেন একটু বৃত্তের মতো। যদি আপনি দোকানে গিয়ে দেখেন যে এই মাছটি নেবার মতো, তখন ওই মাছটি আপনি একটি পলিতে নেবেন। পলিতে নিয়ে পলিটা উপর দিকে ধরলে আমরা দেখেন এর নাভিটা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে মাছটা যখন আপনি কোনো কাপড় দিয়ে যখন ওর উপরের সাইড চাপ দিয়ে ধরবেন, তখন নাভির আকারটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য ন্যাচারালি যখন আপনি পলিতে নেবেন, তখন কিন্তু ন্যাচারালি নাভিটা কেমন সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আমি পুরুষ মাছ এবং স্ত্রী মাছের চেহারা দেখলেই আমি 90% আমি বলে দিতে পারবো যে এটি পুরুষ মাছ, এটি মেয়ে মাছ। এভাবে আমরা কোনটি পুরুষ মাছ এবং কোনটি স্ত্রী মাছ তা আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা এই দুটি ব্রুট মাছ পুকুরে ছাড়বো। এখন আমরা পুকুরে মাছগুলো ছাড়বো। দেখেন আমাদের পুকুরে আমরা আগাছা দমনের জন্য কীটনাশক ব্যবহার করেছি, এই জন্য দেখেন আগাছা আপনার পুড়ে গিয়েছে। এরপরে পুকুরে কিছু পানি দেওয়া হয়েছে। এই পুকুরে এখন আমাদের কেনা দুটি ব্রুট মাছ আমরা ছেড়ে দেব। আল্লাহর নাম নিয়ে
দুটি মাছ পুকুরে ছেড়ে দেওয়া হলো। দেখেন একটি মাছ চলে যাচ্ছে, এটি হচ্ছে স্ত্রী মাছ। আরেকটা মাছ দাঁড়িয়ে আছে। মাছটি কত সুন্দর করে চলে যাচ্ছে। এখন আমরা দেখব এই মাছগুলো কবে ডিম দেয়। 2 দিন পর থেকে আমরা জানার চেষ্টা করব এই মাছগুলো পুকুরে কোথায় ডিম দেওয়ার জন্য তারা আনাগোনা করছে। আমরা একটি গুগল এক্সেল ফাইল খুলব। সব খরচ এখানে দেখানো হবে। আপনারা দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করলে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা এটি দেখতে পারবেন। এই লিঙ্কটি প্রত্যেকটি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।